তোমরা এটা যেটা জানো রিগান চেয়ারম্যানের স্বাস্থ্যবাহী হোক যে হোক হচ্ছে আমরা মানে রুট দিয়ে মানে যাইতেছি, এরা 10-12 জন মানে দাঁড়া রয়েছে। তো এরা মানে আবে তাবে আসি মানে আমাদেরকে মানে এদেরকে 2-3 জনের মানে কি ছুরি দিয়ে আঘাত করছে, বুকে মারছে, হাতে মারছে, নাকে মারছে, মানে এগুলো সব আমরা হঠাৎ করি। আর এগুলো কিশোর গ্যাং। এটা কারা আসলে? কোন রাজনীতির ছত্রছায়া আছে কিনা? ঠিকানাটা কোথায়? ঘটনাটা কোন জায়গায় ঘটেছে? সেবারহাট। কাদেরকে চিনি আসলে, কাদেরকে চিহ্নিত করেছেন সেখানে? এখানে আছে আপনার হৃদয় আছে, আরিফ আছে, আরো অন্য মানুষও আছে। এগুলো আমাদের ভিতরে দেখা যায় না। আপনাদের এখন আসলে দাবিটা কি থাকবে? আমরা এটা বিচার চাই, আমরা বন্ধুর মৃত্যুর জন্য বিচার চাই। আপনার সাউন্ড কি করে আসলে? এটা পড়ালেখা করে কোথায়? দাগনভূঞাতে। আচ্ছা, আজকে বাড়িতে কেন গেছিল? ঈদের ছুটিতে গেছিল নাকি বাড়িতেই থাকে? এর আগে কোনো হামলা বা কোনো এরকম কিছু হয়েছে কিনা? কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে কিনা সাউন্ড? তাহলে ঘটনাটা কি জন্য হয়েছে? মানে এগুলা মানে কি আমরা আরি না আসলে মানে আমাদের সাথে মানে কি আবে যাবে কথা বলে, ওইটা বলে তো এগুলো মানে কি এগুলো একটা বলে আমরা একটা বলি, মানে আমাদের সাথে তাহলে মানে খুব ভিগায় আঙ্গুরে এটা সেটা এগুলো নিয়ে আমরা কিছু বললে মানে এগুলো আমগুলো কোনো বুঝে। তো এইবার আঙ্গুরে মানে এগুলোকে মার দিচ্ছে। আপনারা কতজন আহত হয়েছেন? আমরা একজন তো নিহত হয়েছি, আহত হে মনে সিটান। সে কে আহত? আহত এখানে আমার ভাই। এটা আপনার ভাই? একজন আছে কোথায় আছে সে এখন? চট্টগ্রাম মারা গেছে। সেটা আমার আপন ভাগিনা, আমার ছোট বোনের ছেলে। আমি আস্তে আস্তে শুনছি যে আমি অনেকের ফোন করছি, আমার ভাগিনা তো এখনো শিশু বাচ্চা, এই ছেলেটার উপরে কেন আক্রমণ হলো, এই কারণে হইল। অনেকে বলছে যে রিগান চেয়ারম্যান ছেলেটারে, যে ছেলেটা মারছে ওই ছেলেটা রিগান চেয়ারম্যান কোন ইউনিয়নের আসলে? এটা হলো শ্যামবাগ থানা, এই 7 নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন। উনি ওদেরকে আশ্রয় দিয়ে আসলে এই ঘটনাগুলো ঘটায়। উনি এই ছেলেটাকে লালিত পালিত করি এগুলা করায়। আরো এই ছেলে আরো নাকি কয়েকটা ঘটনা ঘটাইছে। এই কোনো শাসন পায় না বিদায়, কোনো শাস্তি পায় না বিদায় এই ছেলেটা আজকে একটা ছেলের জীবন গেছে, আরেকটা ছেলের অবস্থা যায় যে অবস্থা তাকে চট্টগ্রাম নিয়ে গেছে। আপনার আসলে একজন সচেতন নাগরিক হিসেবে আপনার এইসব যে কিশোর গ্যাংয়ের আধিপত্য প্রতিনিয়ত বাড়ছে, শুধু ফেনী নয় সারা দেশে বাড়ছে, এই বিষয়টা কিভাবে দেখেন? আমি এই বিষয়টা দেখতেছি, আমি বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি, এই কিশোর গ্যাংয়ে যারা এই ধরনের কাজগুলা করতেছে, যারা এদেরকে লালিত পালিত করে, আসলে যারা ঘটনাগুলা ঘটাইতেছে তাদের দোষ দিতেছি না। এই রিগান চেয়ারম্যানের মতো এই লোকগুলারকে যেন শাস্তি করা হয়, যাতে আর আগামী দিনগুলোতে এই ধরনের কোনো মায়ের কোল যেন খালি না হয়। আসলে আমরা যেটি খবর পেয়েছি এখানে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ ছিল, তবে আপনাদের দাবি হচ্ছে সেটি কিশোর গ্যাং না, যে মারা গেছে শাওন। আর শাওন সম্পর্কে যদি কিছু বলতেন, ছেলে হিসেবে কেমন ছিল? শাওন আমার ভাগিনা, আমি যদি বলি সে ভালো, এটা আসলে খারাপ দেখা যায়। আমি ভালো খারাপ জানি না, যদি আমার ভাগিনা খারাপ হয় তার শাস্তি হওয়া উচিত, কিন্তু এইভাবে তাকে এই অকালে মৃত্যুবরণ করতে হবে এটা আশা করি না। যদি সে অপরাধী হয় তাকে আইনের আওতায় দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু এইভাবে একটা ছেলে, এই রিগান চেয়ারম্যানের পালিত একটা ছেলে এভাবে তাকে কুপিয়ে হত্যা করে ফেললো, এটার সুস্থ বিচার চাইতেছি। এবং রিগানকে 24 ঘন্টার ভিতরে রিগান চেয়ারম্যানের এই লালিত পালিত এই ছেলেটাকে 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করার জন্য আমি করজোরে হাত জোর করে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি, যেন রিগান চেয়ারম্যান সহ এই ছেলেটাকে 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করা হয়। আসলে যে ঘটনাটি ঘটেছে, শাওনের পরিবারে কে কে আছে যদি একটু বলতেন? আমার শাওনের মা, আমার ছোট বোন, তার আর একটা ছোট ছেলে আছে, তার মেজর ছেলের ওয়াইফ আছে, আমার বোনের জামাই প্রবাসী, আমার 2 ভাগিনা প্রবাসী, এই ভাগিনা 3য় নাম্বার।